এখনকার দিনে আমরা কম বেশি লোন জিনিসটা নিই, কিন্তু লোন যখন নিই বেশ মজা করেই নিয়ে নিলাম। লোন নেওয়ার পরে সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়। তোমরা অনেকে আমাকে এই কমেন্টে করে থাকো যে দিদি লোন নিয়ে ফেলেছি, তখন অত কিছু ভাবনা চিন্তা করিনি, কিন্তু অ্যাট প্রেজেন্ট সংসার চালাতে যে কী পরিস্থিতি আমার মধ্যে দিয়ে যাচ্ছে যে সে আর বলে বোঝাতে পারবো না। হ্যাঁ জানি, এরকম অদ্ভুত ধরনের পরিস্থিতি আমাদের জীবনে এসে হাজির হয়। তাই জন্যই বলবো, লোন নেওয়ার আগে কিছু কথা আমাদেরকে ভাবতে হবে, কিছু দিক নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই। যখন তুমি লোন নেবে বলে সিদ্ধান্ত নিচ্ছ, তার আগে এই 4টি বিষয়ের কথা মাথায় রাখো, 4টি বিষয় নিয়ে ভাবনা চিন্তা করো। শুরু করছি আলোচনা। প্রথম পয়েন্ট, প্রয়োজন। আগে তোমাকে জানতে হবে, আচ্ছা আমি যে জিনিসটা পারচেস করতে বা কিনতে চাইছি, যার কারণের জন্য আমি লোনটি নিচ্ছি, সেটা কি আমার শখ নাকি প্রয়োজন? এখনকার দিনে দেখা যায় যে অনেক মানুষের মাসিক ইনকাম হয়তো 8-10 হাজার টাকা। সংসার চালাতে তাকে হয়তো রীতিমতো হিমশিম খেতে হয়, কিন্তু সে হয়তো শখ মেটানোর জন্য একটা 50,000 টাকার দামি ফোন কিনে বসলো। সে তখন ভাবলো না যে এই টাকাটা তো আমাকে শোধ করতে হবে, তাহলে আমি কিভাবে করব, আমার তো এই ইনকাম, এই আয়। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার জন্য আমার মনে হয় না একটা 50,000 টাকার ফোন জরুরি। সেটার জন্য যথেষ্ট কম দামের ফোন আমরা ব্যবহার করতে পারি, বা ওই ফোন করার জন্য এত দামি ফোনের প্রয়োজনীয়তা আমার মনে হয় নেই। কিন্তু মানুষ শখ মেটানোর জন্য এখনকার দিনে ভীষণ পরিমাণে লোন নিয়ে নিচ্ছে। সেইটাকে ভাবতে হবে যেটা আমার শখ মেটানো নাকি প্রয়োজন। এবার প্রয়োজনের খাতিরে তুমি লোন নিতেই পারো। হয়তো দেখা গেল যে তোমার বাড়ির একটা পোর্শন ভেঙে পড়ছে, বর্ষাকালে হয়তো জল পড়ছে সেখান থেকে, তোমাকে সারাতেই হবে, লোন নাও, ঠিক আছে, কোনো ব্যাপার না। বা দেখা গেল বাড়িতে কেউ পড়াশোনা করছে, তার এডুকেশন পারপাসের জন্য লোন নিতে হবে, ঠিক আছে, কিচ্ছু করার নেই, নিতেই হবে, এটা ভীষণ পরিমাণে প্রয়োজন। আগে আমাদেরকে জানতে হবে যে এগুলো প্রয়োজন কিনা। কেউ হয়তো অসুস্থ, তার চিকিৎসার জন্য লোনটা জরুরি। তাই জন্য শখ আর প্রয়োজনটা আগে তোমাকে বুঝতে হবে লোন নেওয়ার আগে। ক্লিয়ার করতে পারলাম? দ্বিতীয় পয়েন্ট, সেটা হলো মাসিক কিস্তি। আগে আমাদের ভাবতে হবে, লোন তো নিয়ে ফেললাম, প্রত্যেক মাসে এই টাকাটা আমি শোধ করতে পারবো তো, প্রত্যেক মাসে দিতে পারবো তো। আমরা অনেক সময় 1-2 মাস সুন্দর করে চালিয়ে নিই, তারপরে ভাবি যে বেশ রীতিমতো কষ্ট পেতে হচ্ছে টাকাটা দেওয়ার জন্য। অনেকে কি করে, এখানে আবার সঞ্চয় থেকে, যেটা মূল সঞ্চয়, সেখান থেকে টাকা নিয়ে লোন পরিশোধ করছে। সেই কাজটা ভুলেও না, এই কাজটা ভুলেও কিন্তু করা যাবে না। যাই হয়ে যাক না কেন, তুমি তোমার মূল সঞ্চয় ভেঙে কখনো লোন পরিশোধ করবে না। আগে ভাবতে হবে যে আমি প্রত্যেক মাসে শোধ দিতে পারবো তো। হয়তো দেখা গেল 30% অ্যামাউন্ট চলেই যাচ্ছে লোন পরিশোধ করতে, তাহলে কি সংসার চালাবো, কি খাবো দাবো, আর কি বা লোন পরিশোধ করব। সব কিছু ভাবনার বিষয় আছে, মানে ভাবনা চিন্তা করে লোন নেওয়ার সিদ্ধান্তটা নিও। হুটপাট ইচ্ছা হলো শখ মেটাবো, কিনে ফেললাম, এই ব্যবস্থা করলে হবে না। 3 নম্বর পয়েন্ট, বিকল্প পদ্ধতি। লোন নেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে, আচ্ছা লোনটা কি নিতেই হবে, সেকেন্ড কি কোনো অপশানস আর রয়েছে? মানে হতে পারে তোমার কোনো সঞ্চিত টাকা, যেটা দিয়ে হয়তো বাড়ির কেউ পড়াশোনা করবে বলে লোন নেবে বলে ঠিক করেছো, হয়তো সেই টাকাটা দিয়ে তুমি তার পড়াশোনার জন্য কাজে লাগাতেই পারবে, কারণ সেটাও তো একটা দরকারি জিনিস। ভাবতে হবে যে যদি কেউ পড়াশোনা বা চিকিৎসার জন্য লাগে, হয়তো কিছু সঞ্চিত রয়েছে, সেই টাকাটা দিয়েই তুমি ব্যবস্থাটা করলে, তাহলে কি বলো তো, লোন নেওয়ার সিদ্ধান্তটা নিতেই হবে না। বা বাড়িতে থাকা এমন কোনো জিনিস যেগুলো হয়তো অ্যাট প্রেজেন্ট খুব একটা দরকার লাগে না, তুমি সেটাকে বিক্রি করে দিও, হয়তো সেখান থেকে কিছু টাকা পেলে সেইটা দিয়ে সেই টাকার ব্যবস্থাপনাটা করতে পারলে। নিজেকে এটা বলতে পারো বা বোঝাতে পারো, না পরে আমি জিনিসটা কিনে নিতে পারবো, আজকে তো আমার দরকার। লোন না নিয়ে অ্যাটলিস্ট এইভাবে যদি কোনোভাবে টাকার যোগানটা করানো যায় আর কি। এবারে চতুর্থ পয়েন্ট, লুকোনো খরচ। আমরা যখন লোন নিই না, অনেক জিনিস
ওভারলুক করে যাই, মানে আমরা খেয়াল করি না। অনেক সময় প্রসেসিং কিছু ফি থাকে বা কোনো চার্জ থাকে, সার্ভিস চার্জ বলতে পারো, এগুলো আমরা তো খেয়াল করি না, আর সেই অ্যামাউন্টগুলো হয়তো যথোপযুক্ত। তো পরে আমরা বুঝতে পারি পরিশোধ করতে গিয়ে যে এই রে এতগুলো টাকা প্রসেসিং ফি নিচ্ছে বা সার্ভিস চার্জ নিচ্ছে, তাহলে আমি কি সংসার চালাবো বা কি লোন পরিশোধ করবো, তারপরে এত কিছু চার্জ কিভাবে দেব। পরে রিয়েলাইজ করি সব কিছুকে চোখ কান খোলা রেখে পর্যবেক্ষণ করে নাও, তারপরে লোন নাও। আর আমার তোমাদেরকে একটাই বলার উদ্দেশ্য, লোন জিনিসটা যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় সেটাই ভালো। কিন্তু যেটা যদি মারাত্মক প্রয়োজন হয়, তোমার আর দ্বিতীয় কোনো অপশান খোলা নেই, তখন তো লোন নিতেই হবে, কিচ্ছু করার নেই। কিন্তু নেওয়ার আগে এই 4টে বিষয়ে যে কথা আমি যে তোমাদেরকে বললাম, এগুলোকে নিয়ে একটু ভাবনা চিন্তা করো।